অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করছি, ঝটপট বিরিয়ানি রেসিপি। এখানে আমি হাঁড়িতে সমস্ত গরম মশলা, লবণ এবং 1 চামচ তেল দিয়ে ভাত বসিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রেশার কুকারে আমি আলু আর ডিম একসাথে দুটো সিটি মেরে নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করা আছে এবং আমার বেঁচে যাওয়া দুটো লেগ পিস চিকেন দিয়ে আমি আজকে বিরিয়ানিটা তৈরি করব। তো এখানে আমার ভাত হয়ে গেছে। ভাতের হচ্ছে জলটা আমি ড্রেন করে নিলাম, যার ফলে ভাতটা হচ্ছে আমার ভীষণ ঠান্ডাও হবে এবং ঝরঝরা হবে। আমি চালটা কিন্তু রান্নার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চালটার মধ্যে সব গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলাগুলো দেওয়া রয়েছে। এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি কড়াইয়ে, এবং পেঁয়াজটা আমি কুচি কুচি করে ছোটো ছোটো করে পাতাটা পাড়া যায় তো পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে আমি হচ্ছে আলু আর ডিমগুলোকে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো ডিমটা ভাজবেন না আপনার হলুদ দিয়ে, আমি ভুল করে ডিমটা ছেড়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তো এখানে আমার লেগ পিসটাকে আমি গরম করে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দিয়ে। আর আমি হচ্ছে এবার ভাতে স্কিপ করে গেছিলাম কারেন্ট না থাকায়। তো আমি কিন্তু ওই চিকেনটার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে তার উপরে ভাতগুলো ঢেলে দিয়ে উপর থেকে পেঁয়াজ, বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি, কেওড়া জল এবং বিরিয়ানি এসেন্স দিয়ে তার উপরে আমি হচ্ছে আলু ডিম দিয়ে দিয়েছি। এবং তার উপরে আমি এই যে হাঁড়িতে দুধ দেখছেন সেই দুধটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং উপর থেকে ঘি ছিটিয়ে দিয়েছি। এবার কতগুলো কাঁচা লঙ্কা আমি গোটা একটা ফ্লেভারে আসে খুব সুন্দর, সেজন্য বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম, ভাতের মধ্যে একটু ঢুকিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় এবং ফ্লেভারটা খুব সুন্দর করে আসে। তারপরে একটা তাওয়া গরম করে তার উপরে আমি কিছুক্ষণে 15 মিনিটের জন্য বিরিয়ানিটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এই দেখুন 15 মিনিট হওয়ার পরে আমার বিরিয়ানিটা কীভাবে সুন্দর এবং পারফেক্ট। অনলি 2টা লেগ পিস, যেটা বেঁচে যাওয়া লেগ পিস দিয়ে বানিয়েছি। ঘরে কিছু ছিল না এবং আমার হাজব্যান্ড বলছিল তার কিছু খেতে ইচ্ছা করছে ভালো কিছু, তো আমি তাই এটা চেষ্টা করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। থ্যাংক ইউ।